লুচি বানিয়েছি, আজকেই এডিট করেছি, আজকেই ভয়েস দিয়ে আজকেই ছেড়েছি। দিনের দিন না হলে আমি আবার এই দিনগুলো পাবো না, একটু চাপ নিতে হয়। সেই জন্য না সবার লাইভে যেতে পারি না। আর সবার কাছ থেকে কি আশা করব বলো, আমি যদি না যাই তারা কি আমার কাছে আসবে? যার জন্য আমি বলি ঠিক আছে থাক, আমি যাব না। আর কেউ যদি না আসে আমি এরকম কচ্ছপের মতো আস্তে আস্তেই যাই। ওই কচ্ছপের মতনই হাঁটছি। ঠিক আছে, তোমাকে আমি বুধবার দিন দেবো, তুমি চিন্তা করো না। পিয়ালিকেও বলবো কোন আমি, ঠিক আছে? পিয়ালি যদি দেয় বুধবার, তোমাকে পিয়ালিও দিতে পারবে। আমি পিয়ালির সঙ্গে কথা বলে নেবো কোন, যদি পিয়ালি আইডি একটা দিতে পারে পিয়ালির সঙ্গে কথা বলে নেবো। আসো, কি দেখাতে হবে? রাবার মশা কামড়াচ্ছে বড্ড বাইরে না? এইখানটা বস, ওখানে যেতে হবে না, ফ্যান অফ করে চলে লাইন মেয়ে যেতে বস। প্রচন্ড মশা বাইরে, আমি জানি, এখানে বস। আমি শনিবার লাইভ করি না, এই দিনটা আমার ভিডিওর জন্য রেখেছি। হ্যাঁ, যে কোনো একটা দিন তুমি ভিডিওর জন্য রাখতেই পারো। আমিও বুধবার দিনটা ওই জন্য, যেহেতু মলিকে দিই, আর মলিকে দেওয়ার পরও আমি নাইট করেছি, গত সপ্তাহতেও আমি নাইট করেছি। কিন্তু আমার নাইট করলে না কোনো ভরসা পাই না, ভীষণ কেটে যাচ্ছে জানো তো, ভীষণ কেটে যায়। আমি ওই জন্য আজকে 8টার সময় বসেছি, যখন কেটে যায় কেটে যাবে। বাইরে বসতে পারছি না, বাইরে প্রচণ্ড মশা। ওই জন্য হাজব্যান্ড বললো আমি তো 1 ঘন্টা টিভি দেখে নিয়ে, তা বাইরে বসতে হবে না। তুমি দেখছো তো আমি দিনের বেলাও লাইভে আসতে পারছি না, দিনের বেলাতেও আমি লাইভ যে আগে করতাম সেটাও করতে পারছি না। কোন পিয়ালি কি বল দিদি ভাই? ওই যে পিয়ালির সঙ্গে রান্না বান্না, পিয়ালির সঙ্গে রান্না করবো, ও আছে, ও তো আমাদের গ্রুপেই আছে, প্রথম থেকেই আছে। ভারী মিষ্টি মেয়ে, ভালো, খুব হাসি খুশি, মানে ভালো মেয়ে। তুমিও গল্প করলে তুমিও ভালোই লাগবে তো। আর তুমি নিশ্চিন্তে থাকতে পারো, একদম আমি 100% দিয়ে বলছি, আমি পিয়ালি কাবেরী একদম নিশ্চিন্তে তুমি সারা রাত থাকবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি। কারণ আমি জানি কষ্ট কাকে বলে। নাইট দিয়ে ফোন অফ করে দিয়ে অন বলে শুয়ে পড়ার মানসিকতা আমাদের নেই, এটা আমি তোমাকে লাইভে বলছি। আর তুমি নিশ্চিন্তে পিয়ালিকেও বিশ্বাস করতে পারো, যেমন আমাকে বলছো। আমি পিয়ালির সঙ্গে কথা বলবো, যদি পিয়ালির আইডি খালি থাকে বুধবার দিন তোমাকে দিতে বলবো, ঠিক আছে? আরে এই তো মলিকে 2টো করে দেওয়া হচ্ছিল, কিন্তু মলিকে 2টো করে দেওয়ার পরে কি হচ্ছে জানো তো, মানে হাতে কিছু থাকছে না, ফোনটা একটু ঘাঁটার ইচ্ছা হয় তো, হাতে কিছু থাকছে না। যার জন্য মলিকে বললাম তুমি একটা সপ্তাহে একটা দিন দাও, ও পড়বে। মলিকে বললাম তুমি সপ্তাহে একটা করে দিন দাও, আমিও সপ্তাহে তোমাকে একটা করে দিন দেবো। আচ্ছা আচ্ছা, না না ধন্যবাদ দিতে হবে না, কেন বলো তো, সবাইকে এগিয়ে যেতে হবে, ধন্যবাদ দিতে হবে না। ওই তো আমার ছেলে টেলেগুলো আছে, মেয়েকেও বলে দিই যে একটা করে নাইট দিস, মেয়েও শ্বশুরবাড়ি থেকে, ওরা আবার আসে রাত 12টার সময়। ছেলে মেয়ে ওরা ফোনটা ঘাঁটে খুব, জানো তো, ফোন ঘাঁটা ঘুঁটি হয়ে গেলে যখন ঘুমাবে তখন ওরা জয়েন্ট হয়ে যাবে, সব হাত দেখাবে, হাত দেখিয়ে জয়েন্ট এসে গেছি বলে লিখে চুপচাপ হয়ে যাবে, একদম পুরো সকাল 8টা পর্যন্ত। বেরোবেও না, নড়বেও না, চলবেও না। এই যে 8টার সময় আমি অন হয়েছি, 8টার সময় একবার সব ঘুরে চলে গেছে, যে আমি এসেছি, 1-2জন দেখে নিয়েছে, ব্যাস। ওরা এবারে আসবে সেই রাত 12টা। আমিই বলেছি, দেখো মানুষকে সবসময় ওদেরও একটা দিতে হবে কি, আমি যদি বলি আমি 8টায় এসেছি, 8টা থেকে আমার ফোনে বসে থাক, সেটা কি ওদের ভালো লাগবে বলো? ওরা তো অল্প বয়স, ওরা তো একটু ফেসবুক হোয়াটসঅ্যাপ এইসব করে। সেই জন্য আমি বলেছি যে রাত হয় হোক, তোরা একদম রাত 12টার সময় ঢুকবি, আর তোরা ঢুকে পড়লে আমি তোদের সঙ্গে একটু কথা বলে আর আমিও শুয়ে পড়বো, এইটা হয়ে গেল। হ্যাঁ, না আমি কেন, আমি সত্যি কথা বলছি, আজকে বিপদ তারিণী উপোস করেছি, মিথ্যা কথা বলবো না। আমি ওদের সাপোর্ট পাচ্ছি। আমার মা চেরির গায়ের গন্ধ, চেরিকে তো শ্যাম্পু করানো আছে, ওই জন্য চেরির গায়ের গন্ধটা হেভি লাগে। আমার চেরিকে তুমি দেখো নি না শুক্লা, এই দেখো আমার চেরিকে দেখো, দাঁড়াও, এই যে আমার চেরি। দেখেছো আমার জায়ের ছেলে মেয়ে, এই দুটো টুইন্স, এদের গলা তুমি
আমার ভিডিও